হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে কিন্তু আবার তোমাদের জন্য নিয়মিতভাবে নিয়ে চলে এসেছি জিকে জিএস বুস্টার সিরিজের আরেকটি ক্লাস। একটি জরুরি অ্যানাউন্সমেন্ট, তোমাদের সবার জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি। তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের জন্য একটি নতুন ব্যাচ, যা হবে একদম ফ্রি অফ কস্ট। এই ব্যাচটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আগামীতে আসন্ন সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে। টার্গেটেড এক্সামস, WEP, KP, WBSSC Group C and D, RRB NTPC and Group D, WBCS, WBPSC, SSCর সমস্ত এক্সামস। এই ব্যাচের মধ্যে এই সমস্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কমপ্লিট অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্টস প্রদান করা হবে। পাশাপাশি থাকবে রেগুলার বেসিস কুইজ অ্যান্ড পোলিংস, যার মাধ্যমে তোমাদের মেমোরি পাওয়ার এবং স্কিলসকে কিন্তু আরও বেশি শার্পেন করা হবে। শুধু তাই নয়, তোমাদের যে কোনো ধরনের প্রবলেম সলভিংস, হোক সেটা কনসেপচুয়াল বা প্র্যাকটিস রিলেটেড, সব কিছুতেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হেল্প করা হবে। তাই আর দেরি না করে এই মুহূর্তে ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে নাও নতুন ব্যাচে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কিন্তু তোমাদের এই ব্যাচে বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারবে, এবং তোমাদের যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও এই ব্যাচে জয়েন করিয়ে দিতে পারো। লার্নোভার্স চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এর আগেও এই সিরিজের আরও ক্লাসের ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবে। তোমার যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। এই সেটটি মূলত 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। তবে এর পাশাপাশি আগামীতে আসে WEP, WSSC, গ্রুপ সি অ্যান্ড ডি, RRB NTPC এবং SSCর বিভিন্ন পরীক্ষাতেও এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে। আমাদের জিকে জিএস বুস্টার সিরিজে আমরা নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ জিকে জিএস প্রশ্নোত্তর প্র্যাকটিস করাবো, যাতে কোনো পরীক্ষাতেই তোমাদের এই সাবজেক্টে কোনো ঘাটতি না থাকে। সবাইকে একটা অনুরোধ, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না। কারণ আমি চেষ্টা করব প্রতিটা প্রশ্নের সাথে সম্পর্কিত অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং ফ্যাক্টস তোমাদের সাথে শেয়ার করার, যা কিন্তু পরীক্ষায় সরাসরি তোমাদের সাহায্য করবে। তাহলে আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। চলুন প্রথম প্রশ্নের দিকে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের নিম্নলিখিত কোন উপকূলীয় অঞ্চলে হুদহুদ ঘূর্ণবাদ দেখা যায়? এর সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্র উপকূল, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে। দ্বিতীয় প্রশ্ন, ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়ান, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং যদি বলা হয় ল্যান, ল্যানের ফুল ফর্ম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং যদি বলা হয় ম্যান, তাহলে এটা কিন্তু হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তৃতীয় প্রশ্ন, কোণার্ক সূর্য মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুরী যারা ঘুরতে গিয়েছো সাইট সিন হিসাবে এই জায়গাটা অবশ্যই দেখে এসছো সবাই। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উড়িষ্যা। কোয়েশ্চেন নাম্বার 4, পেছনের দৃশ্য দেখার জন্য গাড়িতে কি ধরনের দর্পণ ব্যবহৃত হয়? অর্থাৎ যেটা গাড়িতে লুকিং গ্লাস থাকে, সেটাতে কোন আয়না ব্যবহার হয়? উত্তর হবে অপশন সি, উত্তল দর্পণ। আজকে 5 নম্বর প্রশ্ন, ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, বিনোবা ভাবে। কত সালে? 1951 সালে। এবং এটা কিন্তু পঞ্চমপল্লী গ্রামে শুরু হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, অক্ষাংশের সর্বোচ্চ মান কত? এটা খুবই সহজ প্রশ্ন। এর উত্তর হয়ে যাবে অপশন এ, 90 ডিগ্রি। 7 নম্বর প্রশ্ন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? দেখো, বাদ্যযন্ত্র রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, কে কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত বা সম্পর্কিত, এবং কে কোন নৃত্যের সাথে সম্পর্কিত, এই প্রশ্নগুলো কিন্তু বহুবার আসে পরীক্ষা। এবং তোমাদের কিন্তু এই সমস্ত টপিকটা পড়তে হবে খুব ভালো মতন। এটার সঠিক উত্তর হবে অপশন সি, বাঁশি। পান্নালাল ঘোষ কিন্তু বাঁশি বাজাতেন।
সবাই কিন্তু চেষ্টা করবে আমি উত্তরটি বলে দেওয়ার আগে নিজে এখান থেকে সঠিক উত্তরটি বেছে নেওয়ার, এবং ক্লাসের শেষে দেখবে 50টির মধ্যে তোমরা কটা সঠিক উত্তর পারছো, আর সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন অবস্থায় পদার্থের অণুর আকর্ষণ বল সর্বাধিক হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, কঠিন। কঠিন অবস্থায় কিন্তু পদার্থের অণুর আকর্ষণ বল সব থেকে বেশি হয়। প্রশ্ন নম্বর 9, হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে অপশন ডি, আয়োডিন। আয়োডিনের মৌলের ইলেকট্রন সংখ্যা কত? 53। এবং বিআর বলতে ব্রোমিন, ব্রোমিনের কত? 35। এবং এফ বলতে ফ্লুরিন, ফ্লুরিনের কত? 9। এবং সিএল বলতে ক্লোরিন, ক্লোরিনের কত? 17। তাই সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আয়োডিন, এর ইলেকট্রন সংখ্যা মৌলের 53। আজকের 10 নম্বর প্রশ্ন, বর্তমান এসবিআই চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, শ্রীমতী চোল্লা শ্রীনিবাসুলু শেট্টি। এবং যদি জিজ্ঞাসা করা হয় এসবিআই এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন, তাহলে কিন্তু উত্তর হবে ডক্টর জন মাথাই। ইনি কিন্তু আবার ভারতের ফার্স্ট রেলওয়ে মিনিস্টারও ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 11, পল্লব বংশের রাজধানী কোথায় ছিল? এর সঠিক উত্তর হবে অপশন ডি, কাঞ্চিপুরমে। 12 নম্বর প্রশ্ন, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় লর্ড হার্ডিঙ্গের আমলে। এবং এটি কত সালে হয়েছিল? 1911 সালে। 13 নম্বর প্রশ্ন, ভারতে কবে পুলিশ ব্যবস্থা চালু হয়? যারা ডাব্লিউপি বা কেপি এক্সাম দিচ্ছ তাদের জন্য এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর হবে অপশন বি, 1861 সালে। কোয়েশ্চেন নাম্বার 14, দাক্ষিণাত্যের রানী কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, পুনেকে। আজকের 15 নম্বর প্রশ্ন, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? এর সঠিক উত্তর হবে অপশন এ, মিথানোয়িক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড বলতো কোথায় থাকে? ফর্মিক অ্যাসিড থাকে কিন্তু পিঁপড়ের হুলে। আর টার্টারিক অ্যাসিড তেঁতুলে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিন্তু থাকে মানুষের পাকস্থলীতে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ, চরক। চরককে কিন্তু আয়ুর্বেদের জনক বলা হয়। এবং সুশ্রুতকে কি বলা হয়? ফাদার অফ সার্জারি। আজকে 17 নম্বর প্রশ্ন, রোহটাং গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু অনেকেই জানা উত্তর, যারা মানালি গিয়েছো বা যাওয়ার প্ল্যান করছো তাদের কিন্তু উত্তরটা জানার কথা। সঠিক উত্তর হবে অপশন ডি, হিমাচল প্রদেশ। আজকের 18 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? দেখো এখানে অনেকেই কনফিউজ হয় একটা জিনিস নিয়ে, সেটা হলো দক্ষিণতম বিন্দু কি বলছে। এখানে শুধু বলেছে দক্ষিণতম বিন্দু, অর্থাৎ যদি আমি ভারতের ম্যাপটা এরকম দেখি, দক্ষিণ পার্টটা, তাহলে কিন্তু এখানে অবস্থিত রয়েছে, এখানে কি অবস্থিত রয়েছে? কন্যাকুমারী। এবং এখানে আমাদের রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, তাই তো? এবার নিকোবর দ্বীপপুঞ্জের একদম শেষ পয়েন্ট রয়েছে কি নাম? ইন্দিরা পয়েন্ট।
তাই যদি ভারতের দক্ষিণতম বিন্দু বলে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট, অর্থাৎ এই জায়গাটা। এবং যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে কন্যাকুমারী। তাই যেহেতু এখানে শুধুমাত্র দক্ষিণতম বিন্দু বলেছে তাই কিন্তু উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। এবং আরেকটা বলে রাখি, ইন্দিরা কল বলেছে এখানে, ইন্দিরা কল কি, এটা কিন্তু ভারতের উত্তরতম বিন্দু। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম কি? এর উত্তর অনেকেই জানো, প্রায় সবাই জানো। এর উত্তর হয়ে যাবে অপশন ডি, উট পাখি। কিন্তু এখানে একটা অপশন রয়েছে হামিং বার্ড। এটা বলে রাখি, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। আজকের 20 নম্বর প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রীড়া প্রশিক্ষকদের। দেখে নেব 21 নম্বর প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, লোথাল। এবার লোথালের বিষয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলে রাখি। এটি সবরমতী নদী ও তার উপনদী ভোগাবো নদীর তীরে অবস্থিত। এটা ছিল সিন্ধু সভ্যতার বাণিজ্যিক বন্দর, যা কিন্তু পৃথিবীর প্রাচীনতম বন্দরের মধ্যে একটি, এবং বলতে পারো এটি সবচেয়ে প্রাচীনতম বন্দর ছিল। 22 নম্বর প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠা করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ, 1905 সালে। কে করেন? পুলিন বিহারী দাস। কোশ্চেন নাম্বার 23, পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, সান্দাকফু। এবং যদি কোনো সময় জিজ্ঞেস করে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি, তাহলে কিন্তু উত্তর হবে ঘুম। কোশ্চেন নাম্বার 24, রাজ্য আইনসভার উপরের কক্ষটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, বিধান পরিষদ। আজকের 25 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন এ, পিভি নরসিম্হা রাও। তাকে কিন্তু 2024 সালে এই ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু হাফ ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখছো, আশা করব তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি ক্লাসের শুরুতেই একটা ফ্রি অফ কস্ট ব্যাচ অ্যানাউন্স করেছি। ওই ব্যাচে কিন্তু সমস্ত সাবজেক্টের উপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আপলোড হবে। তোমার যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করবে, এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলের সেই ব্যাচে জয়েন হয়ে যেতে পারবে। আজকে 26 নম্বর প্রশ্ন, সমতল দর্পণের প্রতিবিম্ব হয়? সঠিক উত্তর হবে অপশন বি, অসৎবিম্ব এবং সোজা। অর্থাৎ সমতল দর্পণের প্রতিবিম্ব কিন্তু অসৎবিম্ব এবং সোজা হয়। পরের প্রশ্ন 27 নম্বর, গ্রাব রেখা কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ? এর সঠিক উত্তর হবে অপশন সি, হিমবাহ দ্বারা। গ্রাব রেখা কিন্তু হিমবাহ দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ। 28 নম্বর প্রশ্ন, সূর্য কিরণ পৃথিবীতে পৌঁছতে কতক্ষণ সময় লাগে? এর উত্তর কিন্তু আমরা ছোটবেলা থেকে সবাই জানি। এর সঠিক উত্তর হবে অপশন ডি, 8 মিনিট 20 সেকেন্ড। 29 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, মেধা পাটেকার। এখানে পাটেকার হবে। কবে এই আন্দোলন শুরু হয়েছিল? 1985 সালে। পরবর্তী প্রশ্ন,
আজকের কোশ্চেন নম্বর 30, রোম শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টাইবার। টাইবার নদীর তীরে রোম শহর অবস্থিত। 31 নম্বর প্রশ্ন, পারদের আপেক্ষিক গুরুত্ব কত? এর সঠিক উত্তর কি হবে? অপশন বি, 13.6। আচ্ছা, আরেকটা বলে রাখি, পারদকে কিন্তু তরল ধাতু বলা হয়। 32, কোনটি পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থ? আমি সঠিক উত্তর বলার আগে কিন্তু তোমাদের একটি সঠিক উত্তর বেছে নিতে হবে এবং সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। এবং সবশেষে দেখবে ক্লাসটি শেষ হওয়ার পর যে 50টার মধ্যে তোমরা কটা সঠিক উত্তর দিতে পারছো। এর সঠিক উত্তর হবে অপশন ডি, জেন্দাবেস্তা। পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কিন্তু জেন্দাবেস্তা। এবং আরো বলে রাখি, ত্রিপিটক এটা কিন্তু বুদ্ধিস্টদের পবিত্র ধর্মগ্রন্থ। এবং কোরআন এটা সবাই জানো, এটা কিন্তু ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। এবং গ্রন্থ সাহিব এটা কিন্তু গুরু গ্রন্থ সাহিব বলা হয়। এটা কাদের ধর্মের? এটা কিন্তু শিখিজম, অর্থাৎ শিখদের পবিত্র ধর্মগ্রন্থ। 33 নম্বর প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়? দেখো, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলি থেকে কিন্তু বহু প্রশ্ন এসে থাকে। তাই সমস্ত প্রকল্প এবং তাদের সাল এবং তাদের কি কি বেনিফিটস রয়েছে, সেটা কিসের জন্য প্রকল্পটা দেওয়া হয়, প্রকল্পের কাজ কি, সেটা কিন্তু তোমাদের ভালো মতন পড়তে হবে। আমি আমার পরবর্তী ক্লাসগুলোর ভিডিওতে সেগুলা লিস্টেড করে আমি অবশ্যই ইনফরমেশনগুলো দিয়ে দেবো। সেই পিডিএফ গুলো কিন্তু আমি আবার আমার ব্যাচে প্রোভাইড করব, সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো। এর সঠিক উত্তর হবে অপশন বি, 2013। স্পেশালি এই কন্যাশ্রী প্রকল্পের উপর কিন্তু প্রশ্ন এসেই থাকে। 34 নম্বর প্রশ্ন, চাপের এসআই একক কি? দেখো, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, পাস্কেল। এবং এখানে বলা রয়েছে, অপশনে রয়েছে একটি নিউটন। এটা কিসের একক? এটা কিন্তু বলের এসআই একক। আবার এখানে বলা রয়েছে ডাইন। এটা কি বলতো? এটা কিন্তু বলের সিজিএস একক। আজকের 35 নম্বর প্রশ্ন, কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1989। অর্থাৎ 1989 সালে কিন্তু সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল। 36 নম্বর প্রশ্ন, নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ শাহ। নাদির শাহ মোহাম্মদ শাহকে 1739 সালের পানিপথের যুদ্ধে পরাজিত করেছিলেন। 37, প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি হয়? এগুলা কিন্তু ছোটবেলার পড়া আমাদের, তাই এগুলা কিন্তু সবার পড়া উচিত। সঠিক উত্তর হবে অপশন সি, কোয়াশিওর কর। এবং এখানে রিকেট বলা হয়েছে। রিকেট কিসের অভাবে হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। বেরিবেরি কিসের অভাবে হয়? ভিটামিন বি1। এবং পোলিও, এটা কিন্তু একটি পোলিও ভাইরাসের জন্য হয়। পোলিও ভাইরাস বলে একটি ভাইরাস রয়েছে, তার ফলে কিন্তু এটা হয়ে থাকে। এই দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন কিন্তু চলে এসেছে। 38 নম্বর প্রশ্ন, 2026-এর শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হয়েছেন কে? এর সঠিক উত্তর হবে অপশন বি, অভিনব বিন্দ্রা। এবং যদি বলা হয় 2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে, তাহলে কিন্তু উত্তর হবে ইতালির মিলানে। পরবর্তী প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? এটা একটা খুবই কমন প্রশ্ন, এটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এর সঠিক উত্তর হবে অপশন এ, হীরাকুদ বাঁধ।
এটা কোন নদীর উপর অবস্থিত? মহানদীর উপর। এবং কোন রাজ্যে? ওড়িশা। এটা কত সালে তৈরি হয়েছিল? 1957 সালে। এটা কিন্তু জওহরলাল নেহরু উদ্বোধন করেছিলেন। এবং এখানে দেখো ভাকরানাঙ্গা বাঁধ বলেছে। এটা কোন নদীর উপর অবস্থিত? এটা কিন্তু শতদ্রু নদীর উপর অবস্থিত। এবং রিয়ান বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ইউপি। আর ভবানীসাগর বাঁধ এটা কিন্তু হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, 40 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 21শে ফেব্রুয়ারি। 41, বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোন দেশের? ভুল করেও কেউ কিন্তু এর উত্তর ভারত করে আসবে না। এর সঠিক উত্তর হবে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র। 42 নম্বর প্রশ্ন। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয় শ্রেণীর। কোশ্চেন নাম্বার 43, জগদীপ ধনকর সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 67A অনুচ্ছেদ অনুযায়ী। 44, ঘুমার কোন রাজ্যের নৃত্য? এর সঠিক উত্তর হবে অপশন ডি, রাজস্থান। দেখো বলা আছে গুজরাট। গুজরাটে কোন নৃত্য প্রচলিত? উত্তর কিন্তু হবে গরবা এবং ডান্ডিয়া। আর এখানে বলা রয়েছে কেরালা। কেরালায় কি? কথাকলি এবং মোহিনী অট্টম। এবং অন্ধ্রপ্রদেশ এখানে কিন্তু কুচিপুড়ি। পরের প্রশ্ন। 45 নম্বর প্রশ্ন আজকের। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? দেখো আমি কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছি জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ এটা কিন্তু একটা খুব ভাইটাল টপিক। এটা থেকে কম প্রশ্ন আসলেও কিন্তু আসে। এটা কিন্তু একটা পার্মানেন্ট টপিক যার থেকে প্রশ্ন কিন্তু আসে এবং আসার চান্স খুব বেশি থাকে। এখানে কি বলেছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? সেটা কিন্তু উত্তর হয়ে যাবে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। এটা কোথায় রয়েছে? এটা কিন্তু মণিপুরে রয়েছে। এবং জিম করবেট কোথায় রয়েছে? এটা আমি বারবার পড়িয়েছি, তোমরা আগেও পড়েছো এটা, ইউপিতে। এবং কেওলাডো ন্যাশনাল পার্ক এটা কোথায় রয়েছে? এটা কিন্তু রয়েছে রাজস্থানে। আর পেরিয়ার ন্যাশনাল পার্ক এটা রয়েছে কেরালাতে। 46 নম্বর প্রশ্ন। প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী। কত সালে পেয়েছিলেন? 1966 সালে। 47 নম্বর প্রশ্ন। জিডিপি এর পুরো নাম কি? এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে ভুল করে আসে, বাট এর সঠিক উত্তর হবে অপশন বি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আজকের 48 নম্বর প্রশ্ন। কলকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 1817 সালে। এটা কিন্তু রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার এবং আরো কিছু গণ্যমান্য ব্যক্তির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। 49 নম্বর প্রশ্ন। কোন দেশ আমফান ঝড়ের নামকরণ করেছে? এর সঠিক উত্তর হবে অপশন এ, থাইল্যান্ড। আজকের লাস্ট বাট নট দ্য লিস্ট, কোয়েশ্চেন নাম্বার 50। প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ কত?
এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, 1,86,000 মাইল। জিকে জিএস বুস্টার সিরিজের মক টেস্ট প্র্যাকটিস সেট ক্লাস 4 এখানেই আজকের মতন শেষ। দেখা হবে পরবর্তী ক্লাস প্র্যাকটিস সেট 5 নিয়ে, এবং এরকম বাছাই করা জিকের প্রশ্ন উত্তরের ক্লাস পেতে ফলো করো চ্যানেলটিকে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক।